নমস্কার। আজকে কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কর্কট রাশির মানুষরা বলছে যে দাদা, সময় খুব খারাপ যাচ্ছে। আপনারও কি সময় খুব খারাপ যাচ্ছে? যদি খারাপ যায় তাহলে আজকের অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই দেখুন, কারণ এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো কি কারণে আপনার সময়টা এত খারাপ যাচ্ছে, কি করলে পারে এই সময় থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন আপনি। তাহলে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং ভিডিওর শেষে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেনই না, কারণ এটা কিন্তু খুব স্পেশাল অনুষ্ঠান শ্রাবণ মাসের। দেখুন, বর্তমান সময়ে বৃহস্পতি আপনাদের রাশির মধ্যে অবস্থান করছে, কর্কট রাশির মধ্যেই বৃহস্পতি অবস্থান করছে। তো অনেকেই বলেছিল যে বৃহস্পতি কর্কট রাশির মধ্যে যখন অবস্থান করবে তখন কর্কট রাশির মানুষদের খুব ভালো দিন চলবে। তবে এরকম কর্কট রাশির বহু মানুষের সঙ্গে কথা বলে আমি তো বুঝতে পারিনি। কর্কট রাশির বহু মানুষেরাই বলছে যে দাদা, সময় হেভি খারাপ যাচ্ছে বা সময় খুব খারাপ যাচ্ছে। বাড়িতে নানান প্রবলেম, মানসিক টেনশন এবং কোনো সময় শরীর স্বাস্থ্যও খারাপ যাচ্ছে। কিছু মানুষের সঙ্গে অযথা মানে কথা কাটাকাটি, ঝগড়ার মতো পজিশন তৈরি হয়ে যাচ্ছে। এর সঙ্গে প্রচন্ড আর্থিক চাপের মধ্যে রয়েছে। অর্থাৎ অর্থ উপার্জন যারা করছে তারা হয়তো বলছে যে আমরা হয়তো অর্থ উপার্জন করছি, কিন্তু অর্থটা দেখছি যে মাসের শেষে হাত একদম পুরো খালি। অনেকে আছে কাজ খুঁজছে কিন্তু কাজই পাচ্ছে না কোনোভাবে, এবং তার সঙ্গে তাদের লাক ফেভার করতে চাইছে না বাড়ির লোকের শারীরিক সমস্যা। কিছু কর্কট রাশির বিবাহিত জীবন বা শরীর স্বাস্থ্য বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, এগুলোকে নিয়েও প্রবলেম চলছে। কর্কট রাশির মানুষরা বলছে আমরা দাদা বিপর্যস্ত অবস্থায় রয়েছি, অর্থাৎ মানসিক স্যাটিসফ্যাকশন তো নেই, সময় প্রচন্ড খারাপ যাচ্ছে। এই সময় খারাপ যাওয়ার পেছনে কয়েকটি বিষয় কাজ করছে, যেমন হচ্ছে কর্কট রাশির মধ্যে বৃহস্পতির অবস্থান। হ্যাঁ, বৃহস্পতি কর্কট রাশির জন্য ষষ্ঠপতি, কিন্তু নবমপতি ঠিক আছে, অবশ্যই নবমপতি, তাহলে সে আবার ষষ্ঠপতিও। এই ষষ্ঠপতি হওয়ার কারণে এবং ষষ্ঠপতি রাশির মধ্যে চলে আসার কারণে কিন্তু কর্কট রাশির মানুষরা এই সমস্যাগুলোর সম্মুখীন অনেক বেশি পরিমাণে পড়ছে। তাহলে ষষ্ঠপতি কি কাজ করে? জ্যোতিষকে বুঝতে হবে। ষষ্ঠপতি হচ্ছে রোগের অধিপতি, ষষ্ঠপতি হচ্ছে ঝগড়া অশান্তির অধিপতি, ষষ্ঠপতি হচ্ছে মনোমালিন্যের অধিপতি, ষষ্ঠপতি একটি নেগেটিভ ঘরের অধিপতি, বাধার অধিপতি কিছুটা হলেও, বা ষষ্ঠপতি একটা বাধা ক্রিয়েট করে। ঠিক আছে? তো এই ষষ্ঠপতি রাশির মধ্যে আসার ফলে বেশ কিছু কর্কট রাশির যারা একটু বয়স্ক পুরুষ বা মহিলা, তাদের কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম চলছে, ঠান্ডা লাগার সমস্যা তৈরি হচ্ছে অনেক ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে, এবং তার সঙ্গে কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যাও কিন্তু কর্কট রাশির মধ্যে আসতে পারে। পেট সংক্রান্ত প্রবলেম কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে। এবার কর্কট রাশি মধ্যে বৃহস্পতি অবস্থান করে তার সপ্তম ঘরকে দেখছে, এর ফলে কিন্তু ম্যাক্সিমাম কর্কট রাশির বিবাহিত জীবনের মধ্যে কিছু না কিছু বন্ডিং প্রবলেম তৈরি হচ্ছে তার হাজবেন্ড ওয়াইফের মধ্যে। এবং তার সঙ্গে এই বৃহস্পতি কর্কট রাশির মধ্যে এসে কর্কট রাশির পঞ্চম স্থানকে দেখছে, তাহলে দেখবেন বহু কর্কট রাশির বাবা মা যারা রয়েছেন তারা কিন্তু তাদের সন্তানকে নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে টেনশনে পড়ে গেছেন। তো এরকম সমস্যা চলছে এবং এই সমস্যাগুলো বৃহস্পতি দিচ্ছে। তার সঙ্গে কর্কট রাশির নবম ঘরের মধ্যে যে শনি বক্রী হয়ে আছে এবং 11ই ডিসেম্বর অব্দি বক্রী থাকবে, এর ফলে কিন্তু কর্কট রাশির 9th হাউস মানে লাকের জায়গা, লাক কর্কট রাশির কিছুতেই ফেভার করতে চাইছে না। অর্থাৎ কর্কট রাশির মানুষরা বলছে নিরাশায়, দুঃখে যে আমার ভাগ্যটাই খারাপ, কিছুতেই কিছু হয় না। তো এই সবের পিছনে কিন্তু শনি রয়েছে। এবারে দেখুন, যে সমস্ত কর্কট রাশির জন্মছক খারাপ বা জন্মছকের মধ্যে শনি বৃহস্পতি খারাপ রয়েছে, তারা তো অত্যাধিক বেশি সমস্যার মধ্যে পড়ে যাবে এবং তারা কিন্তু কোনো সময় দেখা যাবে তাদের বড় ধরনের আর্থিক চোট হয়ে গেল, তাদের কাজ চলে যেতে পারে, তাদের হঠাৎ বড় ধরনের শারীরিক সমস্যা বা বিবাহিত জীবনে ডিভোর্সের মতো প্রবলেম চলে আসছে। এটা কিন্তু যাদের জন্মছকের মধ্যে বৃহস্পতি শনি খারাপ, তারা কিন্তু এই সমস্যাগুলো পাবে। তাহলে এই সমস্যা থেকে তো আপনি বেরোতে চান, তাই না? এই সমস্যা থেকে আপনি বেরোতে চান। এই বেরোতে গেলে কি করতে হবে? হ্যাঁ, জ্যোতিষের কি কোনো উপায় আছে? যে কোনো জ্যোতিষের না বললেও কিছু টোটকা আছে কি? অনেকেই বলে যে কিছু টোটকা আছে দাদা, আ যেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। তো দেখুন, টোটকা আছে। সবকিছুর জন্য টোটকা আছে। কিন্তু টোটকার পেছনে অনেক বিষয় আছে। এই বিষয়গুলো যারা টোটকা বলে তারা বলে না। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই, টোটকা যদি আপনি করতে চান
তাহলে পরে ভগবানের উপরে যে টোটকাগুলো করা হয় পূজা পাঠের মাধ্যমে, তার জন্য প্রচন্ড ভক্তি লাগে। শুধু একটা দিনে টোটকাটা করে চলে আসলাম আর আশা করলাম যে আমার সব সমস্যা শেষ হয়ে যাবে, তা কিন্তু হয় না। আপনি যদি ভক্তি শ্রদ্ধা দিয়ে টোটকা করতে পারেন, তাহলে পরে কিন্তু টোটকা কাজ করবে, কিছুটা হলেও কাজ করবে আপনার ভক্তির ওপরে দাঁড়িয়ে। তাহলে এই টোটকা আমি আপনাকে বলছি কয়েকটা, এটা কিন্তু অবশ্যই করুন। যেটা হচ্ছে কি, প্রথম যেটা বলবো, আপনি কোনো শিব মন্দিরে চলে যান, বা বাড়িতেও যদি আপনার শিব থাকে তাহলে সেটাও হবে। সেই শিবের মাথার মধ্যে 11টা মিশ্রির দানা, মিশ্রির দেখবেন ছোট ছোট দানা পাওয়া যায়, দানা মিশ্রি, ওই 11টা মিশ্রির দানা দিয়ে একটা করে দানা দিন আর ওম নমঃ শিবায় বলুন, একটা করে দানা দিন আর ওম নমঃ শিবায় বলুন। এইটা করার আগে অবশ্যই কিন্তু শিব ঠাকুরের সামনে একটু হাতের মধ্যে জল নেবেন, জল নিয়ে শিব ঠাকুরের সামনে বলবেন যে হে ভোলেনাথ, আমি এই সমস্যার মধ্যে ভুগছি, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি এই পুজো করছি, আপনি আমাকে আশীর্বাদ করুন যে আমি যেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। এটা কিন্তু অবশ্যই বলে দেবেন। বলে শিব ঠাকুরের মাথায় ওই 11টা মিষ্টি দানা একটা একটা করে দিন আর ওম নমঃ শিবায় বলুন, একটা করে দিন ওম নমঃ শিবায় বলুন। দেখবেন এই সমস্যা, এটা কিন্তু প্রতিদিন করতে হবে আপনাকে, এটা একদিনের নয়, সোমবার থেকে, যে কোনো সোমবার থেকে চালু করবেন। এটা 1 মাস করবেন। এতে কিন্তু আপনি অনেকটাই আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যখনই সমস্যায় পড়বেন এই কাজটা করবেন। তখনই কিন্তু আপনি দেখবেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু কিছুটা হলে তো রেহাই আপনি পাবেনই পাবেন। এর সঙ্গে আরেকটা কাজ করতে হবে। সেটা কি কাজ? সেটা হচ্ছে কি, একটুখানি আপনাকে চিনি দিতে হবে। একটুখানি চিনি, আবার একটুখানি দুধ নিতে হবে। দুধের মধ্যে চিনিটাকে দিয়ে দেবেন। দিয়ে একটা কোনো মাটির পাত্র নেবেন। সেই পাত্রের মধ্যে সেই দুধ চিনি দেওয়ার যে এটা রয়েছে মিশ্রণটি, বা একটা পাত্রের মধ্যে, মাটির পাত্রের মধ্যেই দুধ নেবেন, তার মধ্যেই চিনি দিয়ে দেবেন। এটা সবথেকে ভালো হবে। দিয়ে এই দুধ চিনি দেওয়াটা বৃহস্পতিবার দিনকে করবেন, কোনো অশ্বত্থ গাছের নিচে সন্ধেবেলায় 7টার পরে ওই দুধ চিনিটা বসিয়ে দিয়ে আসবেন। কোনো মন্ত্র বলতে হবে না। আপনি আপনার যে সমস্যা, সেই সমস্যাটা অশ্বত্থ গাছের দিকে তাকিয়ে অশ্বত্থ গাছের কে বলবেন এবং ওই দুধ চিনিটা বসিয়ে দিয়ে আসবেন। তার কাছে অবশ্যই একটা ধূপ জ্বালিয়ে আসবেন। দেখবেন এটা প্রতি বৃহস্পতিবার করবেন। এতে দেখবেন আপনি আপনার অনেক বড় বড় সমস্যার হাত থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন। বা যতটা বড় সমস্যা আসতে পারতো ততটা সমস্যা কিন্তু আসবে না, আপনি সেটা নিজেই বুঝতে পারবেন। এই কাজটা কিন্তু অবশ্যই করুন। এবং আর একটা ক্রিয়া বলছি, সেটা কি করুন আপনি, সেটা হচ্ছে কি, শুধুমাত্র মাথার উপর দিয়ে, অর্থাৎ মাথার উপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, যে আপনি একটা লেবুকে, হলুদ লেবু কিন্তু নেবেন। অনেক লেবু পাওয়া যায়, দেখবেন দোকানে বিক্রি হয়, সবুজ সবুজ লেবু। বলে কি লেবুর মধ্যে প্রচুর রস আছে, ওরকম লেবু নেবেন না। ওই লেবুতে কাজ হয় না, অনেকে দোকান ফোকানে ঝোলায়, ও তো কিছু হয় না ওতে। হলুদ কালারের লেবু কিন্তু শাস্ত্র বারবার বলেছে যে হলুদ লেবু, তার মধ্যে কিন্তু নেগেটিভিটিকে টেনে নেওয়ার ক্ষমতা আছে। হলুদ